গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। অমিতার যে সেই কাল দুপুরবেলা জ্বর এলো, তারপর কিন্তু আর জ্বরটার আসেনি, কিন্তু রাত্রেবেলা আবারও এসেছিল। তো সেই জন্য ও না খেয়েই ঘুমিয়ে পড়েছে। এখন আমি তাড়াতাড়ি করে সকালবেলা রান্না বান্না করে এই যে এখানে খেলা করছিল, আমি ওকে আর কি খাইয়ে দিলাম। আর তারপরে এই যে পুতুল টুতুল কী সব সাজিয়েছে, তাই আবার আমাকে দেখাচ্ছে। তো ও বলছিল যে আমার একটু খিদে পেয়েছে, যেহেতু রাত্রে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন না ভালো আছে, মানে জ্বর টর কিছুই নেই, সুস্থই আছে। কিন্তু স্কুলে পাঠাইনি, মানে রাত্রে জ্বর এসেছিলো তো, তাই ভাবলাম যে থাক, আবার স্কুলে গেলে যদি সকালবেলা জ্বর আসে তার থেকে বাড়িতেই থাকুক, ভালো হবে। আর স্কুলটা তো একটু দূরে, মানে ফোন করলেও তো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে পারবো না, যেতেও আমার একটু সময় লাগবে, সেই জন্য আর পাঠাইনি। তারপরে যে ভূমিকা এসছে, ভূমিকা আর ও দুজনে মিলে এখানে খেলা করছে। ওর পাপা তো অফিসে বেরিয়ে গেছে, আমি স্নান টান করে পুজো করে এখানে যে এসেছি, দেখি ওরা খেলা করছে। এখানে আমি তাকে এখনও স্নান করাইনি। আর আমি বসেছি এই লাউ শাকগুলো বাছতে। আজকে সকালবেলা না ওই যে লাউ দেখেছিলে আগের দিন আমাদের জানলার ওখানে হয়েছিল লাউ গাছ, তো ওই গাছটা মিস্টার রায় পরিষ্কার করেছে, পুরো জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, তাই বললো যে পরিষ্কার করে ফেলি। তো সেই কেটে পরিষ্কার করেছে, এখান থেকে একটু ভালো ভালো যেটা যেটা মানে শুকিয়েও গেছে, তো যেটা যেটা একটু ভালো আমি সেটা সেটা কেটে আমি রেখে দিচ্ছি, রান্না করব, তাই সেই জন্য আর কি। তো রান্না আমি ওই লাউ শাকটাই করবো ভাবলাম, যে শাকটা যখন কেটেছি, সবজি কিন্তু আছে ফ্রিজে অনেক রকমই, তাই ভাবলাম যে লাউ শাকটা কেটেছি তাহলে লাউ শাকটাই করে ফেলি, নাহলে রেখে দিলে না এই শাকটাকে আবার শুকিয়ে গেলে ভাল লাগে না। আর লাউ শাকটা করব মাছের মাথা দিয়ে, আলু আর মাছের মাথা দিয়ে লাউ শাকটা রান্না করব। আর তার মাঝে আমি অমিতাকে স্নানও করিয়ে দিয়েছি আজকে। জ্বর নেই তো আর? দেখি, স্নান করিয়ে দিয়েছি। সন্দেশ খাচ্ছ? এ নাও সন্দেশ, আর একটা নেবে? প্যাকেটটা খুলি, নাও খাও। ভালো লাগছে তোমার? টেস্টি? আর আমি এখানে করছি মাছের নয়, লাউ শাক করছি মাছের মাথা দিয়ে, বলতে গেছিলাম মাছের ঝোল। রান্না না করলেও হতো, কিন্তু রাত্রে যা গরম লাগে আর রান্না করতে ইচ্ছা করে না, একবারে দুপুরেই করে রাখছি। দুপুরবেলা এই যে দুজনে মিলে খেতেও বসে পড়েছি। সকালবেলা একবারে ভাতটা করে রেখেছিলাম, মিস্টার রায়ের জন্য যখন ভাত করেছি তখনই করে রেখেছি। তো রান্না করেছি লাউ শাক, কিন্তু লাউ শাকটা এখন আর খাবো না, ডাল আর মাংস ছিল আগের দিনে, সেটা এই দুটো জিনিস দিয়েই খেয়ে নেবো এখন। আর সঙ্গে একটু শসা আর লেবু আছে। এখন বাজে ওই 3:50। অমিতার শরীরটা একটু ভালো আছে, ভালো আছে মানে আর জ্বর আসেনি আজকে। তো এখন যাচ্ছি অমিতাকে নিয়ে ওর টিউশনে। কালকে একবার পড়াটা মিস গেল, স্কুল মিস গেল, তারপর মানে অনেক দিন হয়ে গেছে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না, তাই এখন ওকে নিয়ে যাচ্ছি। ওরও ভালো লাগছে শরীরটা, তাই যাই দেখি পড়তে দিয়ে আসি। আর যদি শরীর খারাপ লাগে তাহলে বাড়ির কাছেই তো নিয়ে চলে আসবো। দুপুরে একটু ঘুমোলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, এখন যাচ্ছে পড়তে। চলো, ওই যে রেডি। হ্যাঁ চলো। অমিতাকে পড়তে দিয়ে এসে আমি কিছুক্ষণ ঘরে বসেছিলাম, তারপর যখন একটু বিকেল হলো, মানে রোদটা গেল, তখন আর কি এই যে গাছে জল দিলাম, জল টল এসছে, এখন এই গাছগুলোতে জল দিচ্ছি। অনেক রকমের গাছই আছে, তবে এই যে মগে করে একটু একটু মানে বালতি ভরে এনে মগে করে একটু একটু জলে না কিছুই হয় না গাছগুলোতে। এখানে ওই যে মোটর মানে সাবমার্সেলটা চালিয়ে পুরো জলে ভাসিয়ে দিতে হবে, তাহলে জমিটা যদি একটু কিছু হয়। মাটিটা পুরো ফেটে গেছে, আর যা রোদ দিচ্ছে তাতে তো এরকম হবেই, গাছগুলোও শুকিয়ে যায়। তো এই বেগুন গাছে দেখলাম আবার বেগুন হয়েছে কয়েকটা, দুদিন পর আবার বেগুনগুলো তোলা যাবে। তো সেটাই আর কি দেখছিলাম কোন কোন গাছে বেগুন, মানে কি সবজি হয়েছে। এত রোদ, এই রোদ না হলে না তাও গাছগুলোতে সবজি হতো, বেশ ভালোই সবজি হতো। এখনও হচ্ছে ওই দুটো একটা এরকম করে। আর শশা গাছে দেখলাম আবারও একটা শশা। তো তারপর আমি সমস্ত কাজবাজ করে আবার অমিতাকে আনতেও চলে গেছি।
ও আসার সময় হয়ে গেছে। আসার সময় আমাকে বলছে যে দোকান থেকে, আসার সময় নয়, যাওয়ার সময় বলেছে, মাম্মাম আসার সময় কিন্তু পয়সা নিয়ে আসবে, আমি দোকান থেকে খাবার কিনবো। তো আমি যাওয়ার সময় পয়সা নিয়ে গেছিলাম। এই যে দোকান থেকে কী সব খাবে, ভুলভাল খাবার, চকলেট, চুইংগাম এগুলো খেতে চায় শুধু। তো একটা চুইংগাম কিনে দিলাম, আর কিছুই কেনে নিও। আর আমি একটু বাড়ির জন্য নিমকি নিয়ে এসেছি অল্প করে। এই ছোটো নিমকিগুলো খেতে বেশ ভালো। কে এসছে আমাদের বাড়ি? তুমি? ছোটটা বড়টা? আর তুই? তুই? ওই যে পাপা ডাকছে। বীর, ভালো আছিস? কি দিয়ে ভাত খেলি? হ্যাঁ, মাছ। এবার বালতি নিয়ে এসছে, বালতি নিয়ে ভূমি, ওর বালতিটা ধরে দাঁড়িয়ে থাক। আচ্ছা পাখা চালিয়ে দিই, ফ্যান চালিয়ে দিই। হ্যাঁ, গরম লাগছে, গরম। কার কার গরম লাগছে হাত তোলো। ওই দেখ, বড়টা যা করবে ছোটটাও তাই করবে। পেছন পেছন। পা ধুয়াই, আমি পা ধুয়াই। গবলু গবলু, এখানে বসো, এখানে বসো। এ ভূমি, সন্ধেবেলা আমি চা বসিয়েছি। অমিতাকে তো দেখলে বেশ ভালো, সবার সঙ্গে বেশ সুন্দর খেলা করছে। আমি চা বসিয়েছি, তো ও আবার আমার কাছে গিয়ে বলছে, মাম্মা আমার শরীর খারাপ লাগছে, ভাল লাগছে না, আমি একটু শোবো। আমি এবার বারান্দাতেই একটু ইয়ে করে মাদুর দিয়ে তারপর একটু কাঁথা টাথা পেতে ওকে শুয়ে দিলাম। আর ওর গাটা দেখছি আবার হালকা হালকা গরম। নিমকি খাবে বলছিল, নিমকি দিয়েছি বাটিতে, তো খুব বেশি খায়নি, 2-4টে খেয়েছে। আর আমি একটু চা, মুড়ি আর বিস্কুট খেলাম। তারপর মিস্টারের না আসতে লেট হবে, ওকে ফোন করেছিলাম, বললো আমার আসতে লেট হবে, কি করব এখন, আমিই নিয়ে যাচ্ছি ওকে ডাক্তারের কাছে। তো ডাক্তার বলতে এই যে অহিন্দ্রদার এখানেই নিয়ে এসছি। অহিন্দ্রদা এ দেখো ওকে ওষুধ টষুধও দিয়েছে, খুব বেশি ওষুধ দেয়নি। আবার ও গেছে পাশের দোকানে চিপস কিনতে, তো সেখান থেকে আবার চিপস কিনে নিয়ে এলো। তারপর চলে এলাম আবার বাড়িতে। বাড়িতে এসে আগে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। অমিতা রাস্তা থেকেই বলছে আমার খুব খিদে পেয়েছে। সিঁদুর লেটে গেছে গরমে, এত গরম। আর আমিও আমার জন্য একটু উষ্ণ গরম জল করেছি লবণ দিয়ে, এটা এখন একটু গার্গল করবো। আমারও গলাটা ব্যথা করছে। ওকে ওই যে বারান্দায় পাটি পেতে তার উপরে একটা, কেউ ডাকছে, আমি ও হ্যাঁ আসছি, দাঁড়াও, গেটে তালা দেওয়া। মাদুর পেতে তার উপরে হচ্ছে ওই কাঁথা পেতে দিয়েছি, ও শুয়ে আছে। রাত্রেবেলা অমিতাকে এখন ভাত খাইয়ে দেবো। ও সেই জ্বর, মানে ওষুধ খেলো, জ্বরের ওষুধ, তারপর হচ্ছে জ্বরটা পড়ে গেছে। এখন বলছে আমাকে মাম্মা আমার খিদে পেয়েছে। তো সেই জন্য ওই সেই লাউ শাক করেছিলাম, লাউ শাক দিয়ে আর একটু ঘি দিয়ে ভাত খেতে চাইছিলো, তাই একদম অল্প করে একটু ঘি নিয়েছি। ঘি দিয়ে প্রথমে গরম গরম ভাত খাইয়ে দেবো, তারপর হচ্ছে লাউ শাক দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। আর এখন না জ্বর টর কিছুই নেই, পুরো ঘেমে ভিজে গেছে। দেখো এখানে বসে বসে খাবে আর নাকি একটু কার্টুন দেখবে। তো মিস্টারে আসতে আজকে অনেক লেট করেছে, আসার সঙ্গে সঙ্গে একটু লেবু জল করে দিলাম। আর আজকে দেখো টিফিন খায়নি বলতে রুটিটা খায়নি, সবজি দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছিলাম, তো সেটা খেয়েছে, শুধু রুটিটা ফেরত নিয়ে এসছে। নাকি ভাত খেয়েছে দুপুরবেলা। আর নিয়ে আসতে বলেছিলাম লেবু, নিয়ে এসছে। আর এখানে বেশ কয়েক রকমের ফল নিয়ে এসছে। আসলে আমাদের না একজন রিলেটিভ আর কি মারা গেছেন, তো ওই বাড়িতে কিছু ফল দিতে হবে, সেই জন্য আর কি ফল নিয়ে এসছে। আমাকেই বলেছিল, অমিতাকে নিয়ে যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন বলেছিল তুমি একটু ফল কিনে, ওইখানেই বাড়ি, তো পাশেই বাড়ি আর কি, যেখানে ডাক্তার দেখাতে নিয়ে, অহিন্দ্রদার দোকানের পাশে আর কি। তো বলেছিল আমি আবার ওকে নিয়ে যাব, সেই জন্য ওই এখন নিয়ে এসছে, কালকে সকালে দিয়ে আসবে। আর অমিতা এই দেখো ব্যাগ, পাপার ব্যাগ খুলে দেখছে পাপা ওর জন্য কি খাবার নিয়ে এসছে, কী সব আনতে বলেছিল, তো সেগুলোই চেক করছিল ব্যাগ খুলে।